তোমার অ্যানিভার্সারি তাই গিফট করেছি। আচ্ছা, এটা কে গিফট কে করেছে? আমাকে বাবা দিয়েছে গিফট করতে তোমাকে। তোমার বাবা আমাকে গিফট করতে বলল। তাই নাকি? একটা হাম্পি দাও, একটা হাম্পি দাও বাবু। আমি আসছি। তাই নাকি? হ্যাঁ কি হ্যাঁ, থাক না, ভালো লাগছে গাছে, থাক না, ছেড়ে দাও, থাকুক গাছ। গাছে কি সুন্দর লাগছে, খুলে দিলে একটু জ্বলে না ওঠে। দেখেছে? হাই ভিউয়ার্স, আশা করবো তোমরা সবাই বুঝে গেছো যে 3rd ফেব্রুয়ারি, হ্যাঁ 3rd ফেব্রুয়ারি আমার অ্যানিভার্সারি ছিল। ব্লগটা দেখতে পোস্ট করার জন্য সরি। তো আমরা সেলিব্রেট করেছিলাম এটা মিড নাইটে, আর আমি বারবার বাইরের দিকে দেখছিলাম বিকজ মারা নিচে থাকে, ভেবেছিলাম আসবে, সেই জন্য বারবার নিচের দিকে দেখছিলাম যে কখন আসবে। তারপরে এসেছিলো মানে কেক ফেক কাটার পর। তো এটা আমরা মিড নাইটে সেলিব্রেট করেছিলাম। সারপ্রাইজ ওর বাবা দিতে পারেনি, আমি ওর বাবাকে দিতে পারিনি বিকজ ছেলেমেয়েরা আমাদের সারপ্রাইজ করে দিয়েছে। তো যাই হোক, রাত্রিরে কেক ফেক কাটা হয়েছিল, যেহেতু পরের দিন সরস্বতী পুজোও ছিল, শীতল ষষ্ঠী থাকে, তোমাদের যাদের আছে তোমরা আশা করে জানবে। শীতল ষষ্ঠী রান্না বান্না সবও ছিল। আমার হাতটা নিয়ে নিল। গুড নাইট। এখন যাচ্ছে ড্রয়িং স্যারের বাড়িতে ভোগ আনতে। আজকে আমরা কোথাও বেরোইনি এখনো অবধি। তো বাড়িতে রান্নার সব জোগাড় যন্ত্র হয়েছে, ওই যাচ্ছে জামাই সেজে। যাই তাহলে, এখানে কুট্টুস ঘুমাচ্ছে। চলো বেরিয়ে পড়ি, এসব আর রাতে রান্নাগুলো করতে হবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আগে ছেলে যেখানে ড্রয়িং শেখে সেখানে সরস্বতী পুজো হয়েছে, মানে এত সুন্দর প্রতিমাটা ছোট্ট কাটার মধ্যে সাজানো হয়েছে, প্লাস গেটটা এত সুন্দর করেছে। আমি তো বলছিলাম ওখানে কিছু ছবি তুলবো, বাট সময়ের জন্য তোলা হয়নি বিকজ মেয়েটাকে রেখে এসেছি, আসতে চাইছিল, দুজনকে ট্যাকেল করতে পারবো না বলে নিয়ে আসিনি। আর ইন্টারেস্ট ঢোকার সময় দেখো ছবিগুলো কি সুন্দর এঁকেছে। আমি একসময় আঁকা শিখতাম, বা সময়ের সঙ্গে সঙ্গে সবই চলে গেছে আস্তে আস্তে। এখন এগুলো দেখে মনে ভাবি যে আমি একসময় এরকম আঁকতাম, সেই আঁকাগুলো কম্পিটিশনে যেত। ঠান্ডার মধ্যে দেখি তোমার আইসক্রিমটা দেখি। চাটো ওটা কামড়ালে না। দাও। হ্যাঁ আমার দাঁত বাকি। কামড়ালে না ওটা। ড্রয়িং স্কুল থেকে কি দিয়েছে? পোলাও আর আলুর দম। এই দেখ বাবাই স্কুল থেকে দিয়ে ড্রয়িং স্কুলের হয়ে গেছে। ওদের ড্রয়িং স্কুলে স্যার যেটা দিল ওরা ওটা খেয়েছে। আর খিচুড়ি ছিল, সরস্বতী পুজোর ধরুন অনেকটা করা হয়েছিল, ভোগের ছিল, তো খিচুড়িটা দিয়েছি, ওইটা খেয়েছি চচ্চড়ি দিয়ে, ব্যাস হয়ে গেছে। তো রাত্রিরে ভেবেছিলাম যাব বাইরে ডিনারে, বাট সেটা যাওয়া হয়নি বা গেলাম না বলতে পারো, যাইনি, ইচ্ছা ছিল না তাই। সেই জন্য একটু মাটন কষা করছি আর পরোটা করব। তো মাটন কষাটা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আর একটু ইচ্ছা আছে ফিশ পকোড়া করার, সেই জন্য আমি এটাতে ম্যারিনেট করে নিচ্ছি। সর্ষের তেল দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে রেখে দেবো। একটু রেস্ট নিয়ে উঠে আমি রান্নাটা করব। আমাদের সরস্বতী পুজোয় ছুটি থাকতো স্কুলের পরের দিনও, কিন্তু এদের আবার স্কুলের কোনো ছুটির কোনো নেই, কালকে থেকে ছেলের স্কুল রয়েছে, সেই জন্য উঠে গেছি। খুব একটা বেশিক্ষণ ঘুমাতেও পারলাম না, ভাবলাম ফিশ পকোড়াটা করে নিই, দেন আমি মাংসটা করবো। এদিকে মাংসের আলুটা আমি ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে ফিশ পকোড়াটা করে নিই। তো আমি এটাকে এখন ম্যারিনেট করছি। এখানে আমি ব্ল্যাক পেপার দিয়েছি, মানে গোলমরিচ, আদার পেস্ট, রসুনের পেস্ট, আর এখানে পাতিলেবু দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। যেহেতু এটা ভেটকি মাছ সেই কারণে নরম হয়, তো খুব একটা বেশিক্ষণ ম্যারিনেট করতে লাগবে না। তো আমি এটা অন্তত 15 থেকে 20 মিনিট মতো ম্যারিনেট করব।
ম্যারিনেট করে এটা আমি রেখে দেবো, ততক্ষণ আমি মাংসটাকে করে নেবো। তো এই অবস্থায় ম্যারিনেট করা থাক, ঢাকা দিয়ে রেখে দিই। আর ওখানে চল মাংসের আলুটা ভেজে মাংসটাও করতে থাকি, কারণ হাতে সময় খুব কম। মাংসের আলু লাল লাল করে ভেজে না নিলে হয় বলো বন্ধুরা? সেই জন্য মাংসের আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি কড়াইয়ে, ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর দারচিনি। আর একটা কোথায় গেল, ও সরি 2টোই আছে, 2টো দারচিনি একটু ভেঙে নিয়ে আর এলাচটা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে অল্প একটু ছিঁড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। 2-3 সেকেন্ড রাখার পর আমি এখানে পেঁয়াজ কুচো করে নিয়েছি, সবটাই আমি দিয়ে দিচ্ছি তেলে। পেঁয়াজটা দেখতে পাচ্ছি একটু লালচে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো 2টো টমেটো কুচোনো। আর হ্যাঁ, আমি কিন্তু এরকম কোয়ান্টিটিতে চিনি এখনই অ্যাড করে দেবো। টমেটোটা দেওয়ার পর চিনি অ্যাড করলে কালারটা খুব সুন্দর আসবে। তোমরা তাতে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দাও কি না দাও, মাংসের কালারটা খুব সুন্দর আসবে। সেই জন্য আমি এখানে এখনই অ্যাড করে দিলাম চিনিটা। আমি সব মশলা অ্যাড করব। প্রথমে আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি। নুনটা স্বাদ অনুযায়ী তোমরা দেবে, মানে আমার মাংসের কোয়ান্টিটিটা বেশি, আমি প্রথমে কম দেবো। আর লবণটা দিলেই তোমরা দেখতে পাবে টমেটোগুলো অটোমেটিক নরম হয়ে গিয়ে গলে যাচ্ছে। যেহেতু আমি ম্যারিনেট করার সময় সব মশলা দিয়েছিলাম, সেই জন্য এখন মশলাটা আমি খুব বুঝে দেবো, বিশেষ করে লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন জিরা গুঁড়ো অ্যাড করছি। ধনে গুঁড়ো এখানে দেবো না, বিকজ ম্যারিনেটের সময় ছিল তাই। এবার এই মশলাটাকে খুব সুন্দর করে কষাবো। এখনই আমি ম্যারিনেট করা মাংসগুলো দেবো না। ম্যারিনেট করা মাংসই দেখো কি সুন্দর লাগছে, আর খোলস পর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে এখন কিন্তু এইটার কোনো রসুন আর আদা কিন্তু এখানে ব্যবহার করিনি, বিকজ আমি এটাতে ম্যারিনেট করে রেখেছি। সেই জন্য আমি কিন্তু এখানে আর ব্যবহার করলাম না। দেখতে পাচ্ছ এখান থেকে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এইবার আমি ম্যারিনেট করা পুরো মাটনটাকে এর মধ্যে দিয়ে দেবো। এটা কষা হতে থাক, ততক্ষণ চলো আমরা চিলি ফিশটা রেডি করে ফেলি, কারণ সবাই চলে আসছে সেই জন্য। তা দেখতে পাচ্ছ পুরো তেল ছেড়ে দিয়েছে মাংসটা থেকে, আর এত সুন্দর স্মেল বেরোচ্ছে কি বলবো। এরপর আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি, লাল লাল ভেজে রাখা আলু। রাত্রিরে এরকম আমরা ফিশটা করতাম পিকনিকে গিয়ে, বাড়িতে করতে আসছে। বাড়িতেই আমি অ্যানিভার্সারিটা মানানো পছন্দ করি। আগে ছিল বাইরে যেতাম, বাট এখন বাড়িতেই এনজয় করি। এটাও ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি এখানে অ্যারারুটটা দিয়ে দিচ্ছি আর ময়দা দিয়ে দিচ্ছি। অ্যারারুট আর ময়দাটা সমান সমান রাখবো, রেখে এবার এটাকে আমি মাখিয়ে নেবো। তোমাদের বলেছিলাম ওই এটা করার সময় লবণ না দিতে, আমি এইবার লবণ অ্যাড করব, কারণ তখন যদি আমি লবণ অ্যাড করতাম তাহলে তখন তোমার এখানে মাছগুলো থেকে জল ছেড়ে দিত। সেই কারণে আমি তখন লবণ অ্যাড করিনি, বাট এবার লবণ আমি অ্যাড করব। লবণ অ্যাড করে দিচ্ছি এবার। আর একটা ডিম ফাটিয়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি। ব্যাস রেডি, আমাদের ব্যাটারটা পুরো হয়ে গেছে। সাদা তেল দিয়ে দিয়েছি, একটু ট্রায়াল দিলাম, এটা দেখলাম তেলটা তেতেছে কিনা। এখন ভালোভাবে তাতে নিয়ে তাতুক। আর এখানে পুরো ব্যাটারটা রেডি আছে, এইরকম কোটেড করা দিয়ে দেবো। গরম হয়ে গেছে, আমি গ্যাসটাকে সিম করে এক একটা করে ছেড়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ একটা অপরের সঙ্গে কিন্তু লাগেনি গায়ে গায়ে। আর আমি যখন এগুলো বাচ্চার থেকে চিলি ফিশ করিয়ে এনেছিল, তোমাদের দাদা একটা ভুল করেছিল, তাকে বলে দেয়নি যে এই ছালগুলোকে ছাড়িয়ে দিতে, ওই জন্য তারা এরকম পিস করে দিয়েছে। তো আমি চেষ্টা করলাম, পারলাম না, সেই জন্য আমাকে এইভাবেই করতে হলো। আর ভাজার সময় অবশ্যই তোমরা গ্যাসের ফ্লেমটা সিম রাখার চেষ্টা করবে, যাতে ভেজরটাও ভাজা হয়, তেলটা অয়েলটা যায়, সেই জন্য। নইলে একটু খেতে কেমন লাগে। দেখ কোনোটা কিন্তু একে অপরের গায়ের সঙ্গে লাগেনি। হয়ে গেছে, এবার ফাইনাল টাচ দেওয়া বাকি। এখানে আমি চাট মশলা অ্যাড করছি, যাই হোক। আমার ছেলে আবার বলছে জোরে জোরে, দাঁড়া না দাঁড়া, এখন একটু দাঁড়াও। আচ্ছা,
এবার অল্প কোয়ান্টিটিতে সল্ট অ্যাড করে দিচ্ছি, ও বাবা, আর এখানে আমার ছাদে স্প্রিং অনিয়ন অ্যাড করে দিচ্ছি। সরি, চলো দিয়ে টস করে নিলাম। পড়ে যায় না, পড়বে না, পড়বে না, দাঁড়া। একটু আসতে। তোমরা এখানে চাইলে টমেটো সস ইউজ করতে পারো, আমি এখানে একটা আলাদা করে সস বানাই, সেটা আজকে বানাবো না। আচ্ছা, খাও খাও খাও। কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে? আপনি খেয়ে নাও, শেষ হয়ে যাবে। নিচ্ছি, ঠিক বলেছিস, বদমাইশ। সেদ্ধ হয়েছে কিনা আমি বুঝতে পারি না। হয়েছে? খুব ভালো। খেতে কি? আচ্ছা খাও 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 খাও, দুম্বা দিচ্ছি, বলবি কিন্তু। হ্যাঁ, না এটা ভালো তুমি ওটা দিয়ে নাও না, অসুবিধা নেই, দিয়ে দাও। কেমন ছাল ছাল কিছু ছাল না, ওটা চর্বি। কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? লাফাই না, লাফাই না। এবার গরম মশলা না না বাবু এনে আনতে হবে বাবা, আচ্ছা থাক, খাবে দেখ না, দিয়ে ছেড়ে দাও। চাই না আমাকে একটু ছাল ছাল এনে বাবু। আচ্ছা চলো, গরম মশলা দিয়ে দিই। না 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 বাবু, আমার মোবাইলে কোন সময় ভালোভাবে চার্জ কেন থাকে না জানি না। নে প্যাকেটটা কেটেছি যে ব্যাস সানরাইজের গরম মশলা। ঝাল করবে ছেড়ে দাও। হ্যাঁ ঠিকই বলেছো, আমার ছেলে বাবা ঝাল ঝাল করেছে। আচ্ছা আচ্ছা, একটু নাড়িয়ে দাও মা। রেডি আমার দের মাংস। আহা কি সুন্দর লাগছে। এই চা ঠিক আছে, যা ছেলে মেয়ের কপালে ছুঁয়ে আন, দেখেছো? ঠকিয়ে ঠকিয়ে নিয়ে যা। ধরেছে? যা এই ফোটোটাকে এদিকে দেবে না? না ঠিক আছে। এটা হচ্ছে কলাই সেদ্ধ, তাই তো? এটা এটা কি ষষ্ঠী বলে? সরস্বতী, শীতল ষষ্ঠী। শীতল ষষ্ঠী হচ্ছে। তো এখানে সব কিছু দিয়ে এটা বসিয়েছে। কালকে সকালে খুলবে না, এটা কালকে সকালে মা খুলবে, এখন খুলবে না। এটাতে নিয়ম আছে, 6টাই সিটি দিতে পারবে, এর বেশি নয়। তো এটা মা বসিয়ে দিয়েছে, এটা হোক। আমাদের এখানে ডিনার রেডি হয়ে গেছে, আমরা সার্ভ করে নিই। চলো, অ্যানিভার্সারি ডিনার রেডি। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ সাবস্ক্রাইব নিউ ভিউয়ার্সরা করতে ভুলো না। লাইক কমেন্ট করা কিন্তু মাস্ট। সবাই ভালো থাকো, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বাই।